ইংলিশ মিডিয়ামের ১৯ বছর বয়সী শিক্ষার্থী মেহেরিন আহমেদ নিজের কর্মজীবী বাবা মায়ের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগ করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আজ শুনানি করেন। শুনানি শেষে আদেশ পরে হবে বলে জানান আইনজীবী। গত ২২ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালতে বাবা নাসির আহমেদ ও মা জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে ইংলিশ মিডিয়ামের ১৯ বছর বয়সী শিক্ষার্থী মেহেরিন আহমেদ মামলাটি দায়ের করেন। বাদীর জবানবন্দি শুনে বিচারক অভিযুক্ত বাবা মাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। আজ তারা আদালতে উপস্থিত হন এবং শুনানি হয়। আদালতকে মেয়ে বলেন, তিনি ইচ্ছা করে পৃথিবীতে আসেননি। বাবা মা তাদের যৌবনের চাহিদা মেটানোর পর তাকে এনেছেন, তার মানে এই নয় তারা তাকে মানসিক বা শারীরিকভাবে নির্যাতন করতে পারেন। মেহেরিন আরও অভিযোগ করেন, তাকে মা বাবা জোর করে মানসিক হাসপাতালে পাঠিয়েছেন, যেখানে তার উপরে অব্যাহত মানসিক চাপ ও অবমূল্যায়ন চালানো হয়। মামলার আইনজীবীরা বলেন, মেহেরিন তার নিরাপত্তা চেয়ে আইনি আশ্রয় নিয়েছেন এবং আদালত এখন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। একজন নারী বা শিশু যতটা না বেশি ভয় পান অন্য লোকের আক্রমণকে, তার থেকে বেশি তারা ভয় পান নিজ পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক সহিংসতা ঘটানোর আক্রমণকে। বিজ্ঞ আদালত আজ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং আমরা বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি। তিনি তার পিতামাতার বিরুদ্ধে সুরক্ষা আদেশ সহ অন্যান্য যেই রেমেডি এই আইনের আওতায় পাওয়ার তিনি হকদার তিনি চেয়েছেন। তিনি যে অভিযোগগুলো লিখিত আকারে বিজ্ঞ আদালতে দাখিল করেছেন সেখানে মূলত কোনো অভিযোগই ছিল না। কী কারণে তার বাবা মায়ের বিরুদ্ধে তার কি ধরনের অভিযোগ, এই ধরনের কোনো বক্তব্য তার লিখিত এই আর্জির মধ্যে নেই, যা থেকে আমরা এটা জানতে পারবো মূলত এই কারণে এই যৌক্তিক কারণে তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে এই ধরনের একটা প্রসিডিং আনতে পারেন। আমরা ইন রাইটিং বিজ্ঞ আদালতে বাবা মায়ের পক্ষ থেকে আমাদের বক্তব্য লিখিত আকারে সাবমিট করেছি। একইভাবে বিজ্ঞ আদালতকে আমরা মৌখিকভাবে তা নিবেদনে জানিয়েছি। অভিযুক্ত নাসির আহমেদ বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের পরিচালক এবং জান্নাতুল ফেরদৌস বেক্সিমকো গ্রুপের ম্যানেজার। সন্তান যখন নিজের বাবা মায়ের বিরুদ্ধে আদালতের দরজায় কড়া নাড়ে, তখন প্রশ্ন ওঠে, পারিবারিক সম্পর্কের ভিত্তিটাই কি আজ নড়ে গেছে?